হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আজকে হলো রাস। তো সেই উপলক্ষে চলে এসেছি এখন রাস দেখতে। তো ফার্স্টে চলে আসলাম বড়দাসপাড়ায়। বড়দাসপাড়ায় ছোট্ট একটুখানি হয়, তাই ভাবছি ফার্স্টে ওখানে দেখে তারপরেই যাব চাঁদপুরে। তো তাই দেখে নিচ্ছি সেখানে। তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এখন চলে আসলাম চাঁদপুরে। এখানে এই পাড়াটাই আর এই পাশটা হয়েছে পুরো জ্যান্ত মানুষ দিয়ে এক একটা থিম। এক একজন এক এক রকম সেজেছে। এখানে যেমন সন্তোষী মা, তারপরে এখানে সেজেছে ছিন্ন মস্তা, ছিন্ন মাতা যেটা। তারপরে এখানে এটা তো ঠাকুর, এখানে পুজো হয়েছে। তারপরে এখানে আমরা একটু এগরোল নিয়ে তারপরে এগিয়ে চলে আসলাম পাহাড়ের ওপরে শিব। তারপরে এখানে একটা ওই যে শাসন করছে নির্যাতন। তারপরে টুকটাক মেলাও বসেছে এখানে। মেলা পেরিয়ে আবার শেষের দিকে এই যে দেখতে পাচ্ছ আজকে আমরা কে কে এসেছি সেটাও দেখে নিলে। এখানে আমি, মা, বাবা আর আমার বর, আর এদিকে আমার শ্বশুর মশাই। এখানে দেখে আমাকে মনে হচ্ছে যেন খুবই শীত লেগেছে বলো, কিন্তু সত্যি বাইরে এতটা ঠান্ডা, বাইকে আসতে গেলে চাদরটা না নিলে খুবই ঠান্ডা লাগছিল। তাই আমি বাবা ঠান্ডা লাগাইনি। তারপরেই এখানে আমরা আইসক্রিম কিনে নিলাম। তো আইসক্রিম খেয়ে আবার এই পাশটা চলে এসেছি। এই পাশটা তো দারুণ করেছে, অরিজিনাল মনে হচ্ছে পুরো। চোখের পাতাটাও একটু পড়ছে না। এখানে সেজে নিয়েছে লক্ষ্মী মা। লক্ষ্মী মায়ের পরে কালী মাই বা বাদ যাবে কেন, এখানে কালী মাও সেজে নিয়েছে। তো বেশ রাসটা ভালোই লাগলো। এটা তো অসাধারণ যমরাজপুর। এখানে সবটা দেখা কমপ্লিট। এখন যাওয়ার পালা বাড়িতে। বাড়িতে আবার এখন দিদিও এসেছে। তো দিদি এই যে এত কিছু নিয়ে এসেছে, হ্যাঁ, সবার জন্য চকলেটস। যাই হোক, সিঙ্গাপুর গিয়েছিল সেখান থেকে নিয়ে এসছে, তাই আমাদের জন্য সবার জন্য নিয়ে এসছে। তো ওই বাড়ি থেকে চলে আসলাম এখন। আজকের মতো এখানেই ব্লগটা এড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।